আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মতো। আমরা এখন রয়েছি মুসাফুর ক্লোজার সংলগ্ন নারিকেল জিঞ্জিরা নামক স্থান, যেটাকে এখন সেন্ট মার্টিন দ্বীপের সাথে তুলনা করে সেই জায়গায় রয়েছে। অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপ অনেক সুন্দর, কিন্তু এখানে যে চরটা রয়েছে এখানে ছোট ছোট বাড়ির কারণে এই চরটা খুব সুন্দর দেখায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মুসাফুর ক্লোজারের যে একদম সর্বশেষ বাড়ি রয়েছে সেটি। এ বাড়ির পাশে মোটামুটি 10-20টার মতো খেজুর গাছ রয়েছে। এ বাড়ির আয়ের উৎস হচ্ছে খেজুরের রস। এক কথায় এখানে এক মুরব্বী চাচা আছে, আমি ওনার সাথে কথা বলেছি। উনি খুব অসহায় এবং দরিদ্র, বাট উনি বলছে রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন, সেজন্য ওনার যে খেজুরের গাছগুলা আছে এগুলা কেটে যে রস বিক্রি করে সে টাকা দিয়ে ওনার সংসার চলে। তার থেকে মূল কথা হচ্ছে উনি এই চরে প্রাণবন্তভাবে চলাফেরা করে। এখানে ওনার কোনো বাধা নিষেধ নেই। এটি সেই একদম সর্বশেষ বাড়ির ঠিকানা। আমরা আপনাদেরকে এর আগেও একটি ভিডিও করেছিলাম এই বাড়িটা নিয়ে। এ বাড়ির মুরব্বির সাথে আমাদের অসাধারণ কিছু কথা হয়েছিল। উনি আসলে অসহায় মানুষ, তবে উনি বলল যে উনি ভিক্ষা করবে না, তবে উনি কাজ করে খাবেন। বয়স, আত্মবিশ্বাস এবং কনফিডেন্সের কারণে উনি আজও টিকে রয়েছে। তো আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। উনি কর্ম নিয়েই আসলে বাঁচতে চায়। তো যে উদ্দেশ্যে যে কথাই বলতে আমরা এখানে আসলাম সেটা হচ্ছে ওনার যে 80 বছর বয়সে উনি এখন কনফিডেন্সের সাথে বলতেছে যে আমি ভিক্ষা করব না, প্রয়োজনে আল্লাহ যেখানে রিজিক রেখেছে আমি কর্ম করে খাবো। তার কর্মের মূল উৎস হচ্ছে খেজুর গাছের রস। এটা সিজনালি বিজনেস। এটা হয়তো বা সর্বোচ্চ 2 মাস বা তার থেকে কম বেশি হয়। এর থেকে যে ইনকাম হয় উনি ওটা দিয়ে ওনার সংসার চালায়। আর ওনার পরিবারের সদস্য উনি এবং ওনার সহধর্মিনী, ওনারও বয়স প্রায় 70-80 এরকম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম সাগরের কোল ঘেঁষে এই বাড়িটা। এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে সাগর। যারা নোয়াখালীবাসী অনেকেই জানেন মুসাফুর ক্লোজারের লাস্ট বাড়িটা হচ্ছে মুসাফুর একদম সাগরের সাথে। আর দূরে যে জিঞ্জিরাটা দেখা যাচ্ছে একদম দূরে, ওইটি হচ্ছে মুসাফুর নারকেল জিঞ্জিরা। ওটা পুরোটা নারকেল বাগান। আচ্ছা আচ্ছা, এই সুখের নীড়, আমি এর নাম দিয়েছি সুখের নীড় এ বাড়ির নাম, কারণ ওনার সুখের কমতি নেই আবার দুঃখেরও কমতি নেই। যেহেতু ওনার বাচ্চারা ওনার থেকে আলাদা রয়েছে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ থাকেন, ওনাদের যেমন সুখ রয়েছে তেমন দুঃখ রয়েছে। বর্ষার সিজনে সবচাইতে ওনাদের কষ্টদায়ক হচ্ছে যেহেতু ওনারা একদম সাগরের সাথেই থাকে, ওনাদের বাড়িটা ডুবে যায় পানির নিচে প্রায় সময়। ওনারা অনেক রাত না ঘুমিয়ে কাটায়। তো এই জন্য বলছি, যেখানে সুখের নীড় আমরা মনে করি সেখানে কষ্ট রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যারা মনে করে আমরা সবসময় সুখে আছি, আসলে তাই না। সবাইকে দেখে আমরা এখানে আসি বলি বাড়ির মানুষ না কত না সুখে, আসলে না। ওনারা 6 মাস কষ্টে থাকে বর্ষার কারণে, আর 6 মাস ওনারা হয়তোবা একটু সুখ পায়। এটা হচ্ছে মানুষের সুখ এবং দুঃখের মূল উৎস। তো আপনারা যারা আসবেন, রস আর মনে হয় 5-6 দিন থাকবে, এরপরে আর রস পাওয়া যাবে না। যারা আসবেন অবশ্যই আসবেন, চাচা থেকে রস নেবেন। ওনার একদম পিওর রস, উনি কোনো ধরনের পানি মিশ্রণ করে না, ওনার থেকে রস নেবেন। মুরব্বী চাচার নামটা আমি জানি না। আর এখানে চেয়ার টেবিলের এখানে ওনার একটা নাতি আছে ছোট, ও চা বিক্রি করে প্রায় সময়। আমি শুক্রবারে যেহেতু এখানে পর্যটক আসে, সেজন্য ওনারা এখানে চা বিক্রি করে। এই টুকটাক এটা দিয়ে ওনাদের সংসার। আর কিছু 2-3টা গরু আছে, গরু দিয়ে ওনারা এখানে বিভিন্নভাবে থাকে। ওনাদের কর্মসংস্থানেই এই গরু এবং হচ্ছে যে খেজুরের রস, আর পর্যটক আসলে চা এবং বাদাম বিক্রি করে, এটাই। তো যারা আসবেন ওনাকে সুদৃষ্টির সহিত দেখবেন,
ওনাকে সাহায্য করবেন এই আশা অবশ্যই ব্যক্ত করছি। আর সৌন্দর্যের মাঝে দেখেন সবচাইতে সৌন্দর্যের মাঝে কিন্তু ভয়ঙ্কর কিছু রূপ থাকে। এটা হচ্ছে সৌন্দর্য আর এটা হচ্ছে ভয়ঙ্কর। এটা আপনাকে বুঝতে হবে। এই ভয়ঙ্কর জিনিসটাই মূলত সৌন্দর্যের সাথে থাকে। দুঃখ এবং সুখ যেমন পাশাপাশি, সৌন্দর্য এবং ভয়ঙ্কর দুইটাও পাশাপাশি। আর এই যে জায়গাটা দেখেন আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যারা নোয়াখালীর এই নারিকেল জিঞ্জিরাতে আসতে চান তারা অবশ্যই নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে বাংলা বাজার মুসাফুর হয়ে একদম ক্লোজারের দিকে না গিয়ে সোজাসুজি আপনারা বঙ্গোপসাগরের দিকে চলে আসবেন। মুসাফুর ক্লোজার অর্থাৎ পাক্তং হয়ে গেছে, যেটা ভেঙে গেছে এখন আর নেই, ওই মুসাফুর ক্লোজারটা শেষে হচ্ছে যায় এ নারিকেল জিঞ্জিরার এই জায়গাটা। এখান থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দর দৃশ্য আসতেছে। শীত এটা আসলে আমরা মনে করি, আমি যেহেতু সেন্ট মার্টিনে গেছি আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা প্রায় সেন্ট মার্টিনের মতো। অর্থাৎ সেন্ট মার্টিনে সৌন্দর্য হচ্ছে যে প্রবাল দ্বীপ এবং হচ্ছে পানি পরিষ্কার, এখানে পানি যদিও সাগরের লোনা পানি, কিন্তু উপরের দৃশ্যটা একদম মানে কুয়াশাচ্ছন্ন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই যে দৃশ্য, এই দৃশ্যগুলো সচরাচর দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরতে হবে এবং অবশ্যই আসতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।